হ্যালো এভরিওয়ান, আমি পিউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো বেসিক্যালি আজকের ব্লগটা হতে চলেছে গাইস, বেসিক্যালি আমি আজকে যাব হচ্ছে বাবার বাড়ি। তো আমার বাবার বাড়িতে হচ্ছে মহাশিবরাত্রি পূজা ও মেলা। তো আমি শিবরাত্রির মেলায় যাব, ওর জন্যই আর কি। বেসিক্যালি মানে আমাদের বাড়ির সাইডে পাশে দুটো তিনটে বাড়ির পরে একটা মাঠে ওখানে মেলা হচ্ছে, তো ওখানে যাব। তোমাদের দাদাভাই আমাকে দিতে যাবে, আবার যখন যেদিন ফাংশন হবে আবার সেই দিন যাবে। আর আমি আজকেই চলে যাচ্ছি। আজকে মনে হয় ওখানে বাউল হবে, কিন্তু আমি বাউলে যাব না, আমি কালকে থেকে যাব। কালকে ডান্স, পরশু ফাংশন। তো আজকেই বাড়ি চলে যাচ্ছি, কারণ একটু বাড়ি থেকে থাকা হবে কদিন। আবার আমাদের 20 তারিখে বিয়ে আছে একটা, ওই বিয়েতে যাবো। আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলে একটু আগে আগেই যাচ্ছি। তাও গিয়ে বেশি দিন থাকা হবে না, এবার ওই 4 দিন মতন থাকা হবে। তো যাই হোক, এখন আমি উপরে এসেছি, আর উপরেই আমার সব জিনিসপত্র থাকে, আর আমিও থাকি এই জায়গাটাতে। তো এখানে তো অতটাও থাকা হয় না। আর এবার আমি জিনিসপত্রগুলো প্যাক করে নেবো। চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা একদম স্কিপ করবে না। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ঝটপট করে ব্যাগটা গুছিয়ে নেওয়া যাক। আলমারিটা খুলে গেছে, আর এই যে এই ব্যাগটাতে আমি জামা প্যান্ট প্যাকিং করব। এই আলমারিটাও খুলে গেছে। আর গাইস তার একটা জিনিস দেখাই তোমাদের। এই যে দেখো আমার আলমারির অবস্থা। আর এই যে আমার আলমারিতে কিন্তু লাইট জ্বলে, লাইট দরজাটা খুললে লাইট জ্বলে। এই যে আপাতত এই কটাই জিনিসপত্র আছে, চলো নিয়ে ঝটপট করে গুছিয়ে নিই। তো এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, তাই কোটটা নিয়ে নিচ্ছি। চলো কোটটা নিয়ে। আর এই যে ব্যাগটা করে আমি বাড়িতে জামা প্যান্ট নিয়ে যাই, কারণ বেশি জামা প্যান্ট নিয়ে যাওয়া লাগে না, আমার বাড়িতে জামা প্যান্ট অলরেডি রয়েছে। যেহেতু এখন মেলা চলছে, তো মেলায় তো 2-3 দিন পড়তে হবে কিছু না কিছু, ওর জন্যই আর কি নিয়ে যাচ্ছি। নাহলে তো এমনি যদি থাকতাম বাড়ি গিয়ে, তাহলে নিয়ে যাওয়াই লাগতো না। কোনো শাড়ি টাড়ি কিছু নিয়ে যাচ্ছি না, কারণ আমি বাড়িতে শাড়ি পরি না। শ্বশুরবাড়িতেও কোথাও গেলে পরি না, যদি শ্বশুর শাশুড়ির সাথে কোথাও যাই কোনো রিলেটিভসদের বাড়ি, তাহলেই পরি। অলমোস্ট আমার ব্যাগ গোছানো ডান। এই যে গাইস আমার ব্যাগ গোছানো ডান, ব্যাগ প্যাকিং করা ডান। এবার এই জামাগুলো, এই যে এইগুলো আমি পরে যাব। তো চলো আমার ব্যাগ গোছানো তো ডান, এবার আমি রেডি হব। আর কিছু সারা জিনিস নিতে হবে, চলো ওগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, নিচেই আছে আমার সারা জিনিসের ড্রেসিং টেবিলটা, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চিকাডা, লিপস্টিক, হেই এভরিওয়ান, আমি অলমোস্ট রেডি বাড়ি যাওয়ার জন্য।
আর এই যে আমার এটা লুক, পুরোটা দেখাতে পারছি না, সরে যায়। তো এখন আমি বাড়ি যাবো, রেডি হয়ে গেছি, কিচ্ছুই করিনি, কারণ আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে বাড়ির ডিস্টেন্স বেশি না, সিঁড়ি যাওয়ার মতন না, জাস্ট বাইকে গেলে 10 মিনিট লাগে। তো আমি রেডি, এবার যাব। তো চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি বল? হাই। কিছু বলতে চাস তুই? না। বলতে এভরিওয়ান, এখন আমি চলে এসেছি বাড়ি, অলমোস্ট বাড়ি চলে এসেছি। আর রাস্তার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে বার হয়ে গেছি। আর এই যে এখন আমি বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে আমার রুম। তো চলো এখন মা চা বানাচ্ছে, তোমাদেরকে দেখায়। সো দেখো, এসেই কিন্তু মিষ্টি পাখির সঙ্গে দেখা হয়ে গেছে, আর মা এখন বানাচ্ছে জামাইয়ের জন্য চা, আর কি আমরা সবাই খাবো এটা। তাকাও এদিকে, ওপরে তাকাও ক্যামেরায়। বিয়ে বাড়ি গিয়েছিলে? মেলায় গেছিলে? সো তোমরা যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে মিষ্টি আমার কে হয়। তো মিষ্টি আমার হয় দাদার মেয়ে। তো ও আইবুড়ো বেলায় আমার সঙ্গে সব সময় থাকতো, তাই বাড়ি আসলে আগে, মানে আমি বাপের বাড়ি আসলে সর্বপ্রথম ওই আমার কাছে আগে ছুটে আসে, কারণ ওর আর আমার ভালোবাসাটা অতুলনীয়। মানে ও আমাকে অনেক মিস করে, আমিও ওকে অনেক মিস করি। আমরা একসাথে ব্লগ সব ভিডিও বানাতাম। বাড়ি আসলে ও আগে বলে, এ পিউ পিসি চল না ভিডিও বানাই। বলি হ্যাঁ চল। তো দেখবা ওর সঙ্গে আমি বাড়ি এসে অনেক রিলসও বানিয়েছি। তো তার জন্য তোমাদের আমার ইনস্টাগ্রামটা চেক আউট করতে হবে। আর ইনস্টাগ্রামের নাম আছে আমার পিউ বিশ্বাস বা দুষ্টু মেয়ে পিউ সব বলে সার্চ করলেও কিন্তু আমার ইনস্টাগ্রাম তোমরা পেয়ে যাবে। আর মা এখন বানাচ্ছে লুচি, আমরা সবাই খাবো এই লুচিটা। আর এই যে হচ্ছে আমার আর একটা বৌদির ছেলে। আমরা যখন বাড়ি আসি, মানে আমি যখন বাড়ি আসি তখন সবাই মিলে আর কি আমাদের বাড়ি চলে আসে, আমার সব বৌদি ছেলে মেয়ে সবাই চলে আসে। আর এই যে দেখো মা এখন বানাচ্ছে ফুলকো ফুলকো লুচি। আর এটা খেয়ে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি চলে যাবে, আবার ও আসবে ফাংশানের দিন। আর আমি এখন কদিন থাকবো, দিয়ে আবার ও নিতে আসবে, তারপর আমি বাড়ি যাব। আর এই যে দেখো আমি লুচি বেলছি আর মা ভাজছে। আমি অতটাও ভালো পারি না। আর জানো তো আমি এবার থেকে ভাবছি যে প্রত্যেক দিন ডেলি ভিডিও আপলোড করব, মানে আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ 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 তোমরা আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখো। আই হোপ আমি অনেক চেষ্টা করব যে ভালোভাবে ভিডিও দেওয়ার। আর জানো তো আমার মানে আর কি আমার সবথেকে বড় সমস্যা হলো আমার ক্যামেরা ধরার লোক নেই। আমি নিজেই আর কি এক জায়গায় রেখে দিয়ে তারপরে ভিডিও বানাতে হয়, ক্যামেরা ধরার লোক আমার একটুও নেই। ওই যখন বাড়ি আসি তখন ভাই যাও বা একটু ধরে দেয়, বাট তোমাদের দাদাভাই তো আমার ক্যামেরা ধরেই দেয় না। ও বলে যে না এসব করতে হবে না, ওর এইসবে মানে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আমার ভাই যেহেতু একটু ক্যামেরা ধরে, তাই বাড়ি আসলেই আমার ব্লগগুলো একটু সুন্দর হয়, কিন্তু বাড়িতে গেলে একদম যাতা হয়। যাই হোক, এখন তো 3-4 দিন আমি বাড়িতেই থাকবো। আর এই বাড়িতে 3-4 দিনে আমি 3-4টে ব্লগ আপলোড করব আর কি, মানে ডেইলি ব্লগ আপলোড করব। আর শ্বশুর বাড়ি গেলে একদিন বাদে ব্লগ আপলোড করব। আর এই যে এখানে মা লুচিগুলো দেখা যাচ্ছে, বলছে যে দেখ কত ফুলেছে লুচিগুলো। আর এখানে কিন্তু মা লুচি ভাজছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আবার এইসব কড়াই নিয়ে নেগেটিভ কমেন্ট করো না, কারণ তোমরা অনেকেই জানো যে লুচি ভাজলে করে এরকমই হয়। সো গাইস, আমাদের লুচি ভাজা তরকারি করা সব কমপ্লিট। আজকে ডিনারে আছে লুচি আর ঘুগনি। এই যে লুচি আর ঘুগনি, ফুলকো গরম লুচি আর ঘুগনি। তুমি খেতে শুরু করে দাও। তো গাইস চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার, টাটা। আর পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো বাই। ও হ্যাঁ, শেষ পথে মিষ্টিটা তো দেখাই। তো লুচি ঘুগনি আর তার সাথে রয়েছে মিষ্টি। আজকে ডিনারটা জাস্ট জমে যাবে। তো চলো বাই।